জুলাই হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার অভিযোগে বিচার প্রক্রিয়া শেষে আগামীকাল রায়ের দিন নির্ধারণ করা হবে। এই মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। এদিকে দিনটিকে ঘিরে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সকালে ট্রাইব্যুনালের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে ৩ অক্টোবর বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ নভেম্বর রায়ের তারিখ ধার্যের দিন ঘোষণা করেন। এই মামলায় প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ২৮ দিনে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন এবং ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পলাতক আসামিদের পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচার বাধাগ্রস্ত করতে নাশকতার অপচেষ্টা চালানো হচ্ছে। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালে। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি।